দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম কমপ্লিট। আমার বড় মশাই খেতে বসেছে। তো দেখো কেমন হয়েছে লুচিগুলো, একদম সফট নরম। খুব সুন্দর। তো আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। কিন্তু বেলতে হবে, আমরা যেরকম সাধারণ লুচি বানাই তো সেই রকম বেলা যাবে না, কিন্তু এটাকে আস্তে আস্তে করে বেলতে হবে। দেখো আমি কিন্তু কত মোটা মোটা একটু বেলেছি, একটু মোটাই রাখতে হবে। তো দেখো আমি এখন দিয়ে দিলাম কড়াতে। তো দেখো এরকমভাবে কিন্তু আমি লুচিগুলো বেলে নেবো। আর কত সুন্দর ফুলবে, দেখো লুচিগুলো কত সুন্দর, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে হালকা হাতে বেলতে হবে কিন্তু। তো দেখা গেছে এইভাবে সব লুচিগুলো ভেজে নেব আমি। তো দেখো আমি একসঙ্গে অনেকগুলো বেলে নিয়েছি, তারপর ভেজে নেব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা দিয়ে। তো আমি আবার একটা দেখো রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। তো কি রান্না করছি দেখো। তো এটা হলো মিষ্টি কুমড়ো। তো আমি প্রথমে কুমড়োগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তো এটাকে ধুয়ে নেব। দেখো এটাকে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। তো দেখো ধুয়ে আমি কুকারে দিয়ে দেবো। তো দেখো আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে এটা কুকারে দিয়ে দেবো, কুকারে সিদ্ধ করে নেব। তো দেখো মিষ্টি কুমড়া তো অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন, তো আমি একটা একদম নতুনভাবে রান্না করছি। তো দেখো কুমড়াটা ধুয়ে নিয়েছি। তো এতে কিন্তু কিছুই দেবো না, প্রথমে কুমড়াটা এটা একটু সিদ্ধ করে নেব। তো কিন্তু রান্নাটা অবশ্যই পুরো দেখবেন, আমি কিভাবে কি রান্না করছি, না দেখলে বুঝতেই পারবে না যে আমি কি রান্না করছি। তো চলো দেখা যাক রান্নাটা করে নিই। প্রথমে এটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। তো প্রথমে এটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তো দেখতেই থাকো আমি কি কি করছি। তো প্রথমে ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছি একদম মিহি করে। তো দেখো আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। তো দেখো পুরো আমার ম্যাশ করা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো কিছু চিনি, অল্প করে দিয়েছি, আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই দেবেন। আর দিচ্ছি 1 চামচ ঘি। তো দেখো 1 চামচ ঘি দিয়েছি আর চিনি দিয়েছি, আর স্বাদ অনুযায়ী দেবো লবণ। তো দেখো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এটাতে কিন্তু একটুও জল দেওয়া যাবে না। তো এটা সিদ্ধ করতে যতটা জল লাগে ততটাই জল দেওয়া যাবে, তারপরে কিন্তু আর এক্সট্রা করে জল দেওয়া যাবে না। যেহেতু দেখো চিনি দিয়েছি, এমনিতেই গলে যাবে এটা। তো দেখো এটা দিয়ে হয়ে গেছে পুরো একদম মিহি করে। দেখো কত সুন্দর হয়ে গেছে পেস্টটা। তো কিন্তু অবশ্যই দেখতে থাকো যে কী বানাচ্ছি আমি। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি আটা। আর আমার মিষ্টি কুমড়াটা ছিল 400 গ্রাম, তার মধ্যে আমি দিলাম 250 মতন আটা। তো আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারো। তো দেখো আমি এটা হাতে করে মিক্স করে একটা ডো বানিয়ে নেব। তো দেখো আমার কিন্তু ডোটা পুরো একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর স্মুথ হয়েছে, দেখো কত সুন্দর, কিন্তু দেখো নরম কত সুন্দর। এরকমভাবে ডোটা বানিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ডোটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আমি 10 মিনিট পরে চলে এসেছি। 10 মিনিট পরে দেখো এগুলো আমি কিন্তু ছোট ছোট করে লেচি করে নিয়েছি। তো এইগুলো দেখে বুঝতেই পারছো যে এগুলো কি বানাবো। তো মিষ্টি কুমড়ো দিয়ে আমি বানাচ্ছি লুচি। ছোট বাচ্চারা অনেকেই কিন্তু কুমড়ো খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে দিই ছোটরাও কেউ বুঝতে পারবে না, কিন্তু ছোট বড় সবাই কিন্তু খেয়ে নেবে। আর খুব টেস্টি, খুব সুন্দর হয়। তো আপনার কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কারা কারা যারা খাও না একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে যে কেমন হয়েছে।
কিন্তু সত্যি অসাধারণ হয়। তো দেখো আমি এখন চলে যাচ্ছি লুচিগুলো বানাবো আর ভাজবো, দেখতে থাকো আস্তে করে বেলতে হবে। আমরা যেরকম সাধারণ লুচি বানাই তো সেই রকম বেলা যাবে না, কিন্তু এটাকে আস্তে আস্তে করে বেলতে হবে। দেখো আমি কিন্তু কত মোটা মোটা একটু বেলেছি, একটু মোটাই রাখতে হবে। তো দেখো আমি এখন দিয়ে দিলাম কড়াতে। তো দেখো এরকমভাবে কিন্তু আমি লুচিগুলো পুরো বেলে নেবো। আর কত সুন্দর ফুল বেড়েছে লুচিগুলো, কত সুন্দর, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে হালকা হাতে বেলতে হবে কিন্তু। তো দেখা গেছে এইভাবে সব লুচিগুলো ভেজে নেব আমি। তো দেখো আমি একসঙ্গে অনেকগুলো বেলে নিয়েছি, তারপর ভেজে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু একদম কমপ্লিট। আমার বড় মশাই খেতে বসেছে। তো দেখো কেমন হয়েছে লুচিগুলো, একদম সফট নরম। খুব সুন্দর। তো আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে কিন্তু। তো দেখো বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট রান্না। দেখো লুচি আর হচ্ছে ডাল। তো গরম গরম লুচি, গরম গরম ডাল। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এখনের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আবার পরে ভিডিও আসছে।